আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে দেখেন আমি নিজেই অ্যাম্বুশ করছি। আপাতত আমার অ্যাম্বুশ করার যে কর্মচারী ছিল উনি তো সমস্যার কারণে আজকে আসে নাই। তো আমি অ্যাম্বুশ করছি। দেখেন আমার হিটারে এটা হিট হয়ে একেবারে নরম হয়ে গেছে। দেখেন আমি আপনাদের লাইভ দেখাচ্ছি আমি আজকে কিভাবে অ্যাম্বুশ করি। তো দেখেন হিট হয়ে আমার জুতাগুলো একেবারে বাঁকা হয়ে গেছে। দেখেন এটা আমি অ্যাম্বুশের ডাইসে দিয়ে এখন মেশিনের ভিতরে দেব। দেখেন ডাইসের ভিতরে দিয়ে দিলাম, অর্থাৎ মেশিনের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন চাপ দিয়ে রেখে দিলাম। দেখেন সাধারণ মেশিন দিয়েই আপনি অ্যাম্বুশ করতে পারবেন। অনেকে ভাবে হয়তো কাটিং মেশিন, এই কম দামি মেশিন, ম্যানুয়াল মেশিন দিয়ে অ্যাম্বুশ করা যায় না। তো ভাই অ্যাম্বুশ করতে বেশি চাপের প্রয়োজন হয় না, আপনার প্রয়োজন হয় একটা ভালো হিটারের। কারণ আপনি হিট যদি ভালো হয়, হালকা একটা চাপ দিলেই সেটার উপরে একটা ডিজাইন উঠে যায়। তাই যারা বলে যে আপনার হাইড্রোলিক মেশিন লাগবে একটা ডিজাইন করতে, তো ভাই ওরা দেখে নাই যে আসলে এই মেশিন দিয়ে করা যায় কিনা। তো আমি আজকে আপাতত 3 বছর ধরে এটা দিয়ে অ্যাম্বুশের মাল বানাচ্ছি। প্রথমে তো আমি কালার করতাম, রং করতাম। তো রঙের মাল বেশি দিন থাকে না, ওগুলা রং উঠে নষ্ট হয়ে যায়। আর যদি আপনি অ্যাম্বুশ করেন অনেকদিন অ্যাম্বুশের ডিজাইনটা বেশ তলার নিচে থেকে যায়। তাই আমি আপাতত অ্যাম্বুশ করি। তো কিছুদিন আগেও আমি কিছু প্রিন্টের মাল তৈরি করেছিলাম, সেগুলো পছন্দ করে না। এই জন্য আমি আবারও অ্যাম্বুশের মাল তৈরি করছি। আর এর উপরে কিছু প্রিন্ট করে ডিজাইন করছি, সেটা আপনার আগের ভিডিওতে দেখছেন। তো এর থেকে আপনার ডাইরেক্ট প্রিন্ট বাদে শুধু নাম লিখে আপনার অ্যাম্বুশ করলে আরো ভালো হয়, যেটা তো অনেকদিন ভালো দেখা যায় পায়ের নিচে। আর এই রংগুলো উঠে গেলে তখন খারাপ দেখা যায়। তারপরে তো এখন আমি এই মালগুলো এভাবে তৈরি করছি। সামনে আমি সব মালগুলো শুধু আমার এখানে নাম থাকবে আর ডিজাইন থাকবে অ্যাম্বুশের, নিত্য নতুন অ্যাম্বুশের ডিজাইন করব। তো আরেকটা ডিজাইন আমি সামনে করব। আপাতত এই ডিজাইন আমি করছি এখন। দেখেন এই ডিজাইনগুলো আমি করছি, এই ডিজাইন করছি। তো সামনে আমি আরেকটা ডিজাইন করব। তো তখন আমি এই রংগুলো দেবো না। আপাতত রংগুলো বেশি দিন থাকে না, পরে খারাপ দেখা যায়, কিন্তু দেখতে ভালো দেখা যায়। তো কিছুদিন পরে আবার খারাপ দেখা যায় পায়ে দিতে দিতে। আর যদি এই রংগুলো না দেওয়া যায়, শুধু অ্যাম্বুশের এরকম ডিজাইন করা যায়, তো ওইগুলো আপাতত পায়ের নিচে যতদিন জুতা থাকে ততদিনই থাকে। তাই আমি সামনে আরেকটা ডিজাইন করব, অর্থাৎ আরেকটা অ্যাম্বুশের ডাইস তৈরি করব। তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, ইনশাল্লাহ আপনারা হয়তো আমার নিত্য নতুন ডিজাইনের সবকিছুই পাবেন। দেখেন আমার ডিজাইন হয়ে গেল। দেখেন এখন আমি আবার এটা দেব। যেহেতু কথা বলতে বলতে অনেক হিট হয়ে গেছে, বেশি হিট হয়ে গেলে জুতা একটু খারাপ হয়ে যাবে। তো আমি আবারও অ্যাম্বুশের ডাইসে দিয়ে দিলাম এবং আমি মেশিনের মধ্যে দিয়ে দিলাম। দেখেন এভাবে চাপ দিয়ে রেখে দেবো। আমার মেশিনে অ্যাম্বুশ হচ্ছে, অর্থাৎ এখানে আপাতত 20 সেকেন্ড সময় রাখলেই অ্যাম্বুশ হয়ে যায়। তো যেহেতু এদিকে হিট হচ্ছে, হিটও 20 সেকেন্ডের মধ্যে হিট হয়ে যায়। দেখেন প্রচন্ড হিট। এবং এখানে যে একটা কাপড় ইউজ করছি, দেখেন এটা লুঙ্গির কাপড়। এটা দেওয়ার কারণ যাতে এই প্লেটটাতে এই জুতাগুলো লেগে না যায়। আর যারা এরকম ডিজাইন কালার করে রং দিয়ে আপনি অ্যাম্বুশ করতে যাবেন, এই রংটা বেশিরভাগ এখানে লেগে যেতে চায়। এই জন্য কি করবেন, দেখেন আমি আপাতত এরকম লোহার শিক উপরে দিয়ে দিছি, যাতে জুতাটা এটার থেকে উপরে থাকে। তো এতে আমার কোনো রঙই, দেখেন জুতার কোনো রঙই হিটারের সাথে উঠছে না। দেখেন একটু রঙও হিটারের সাথে উঠছে না। আর আপনারা যদি ওই এরকম এরকম লোহার শিক না দেন, তাহলে এই রংগুলো লেগে উঠে যাবে, চটা চটা ধরে খারাপ দেখা যাবে। তো আপনাদের আমি প্রমাণ দেখালাম। দেখেন আমার কোনো রং হিটারের সাথে ওঠে না। তো আপনারা চাইলে এভাবেই করতে পারেন। দেখেন তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, আমি চাই সবাইকে নিত্য নতুন আমার আইডিয়াগুলো আপনাদের মাঝে শেয়ার করার। তাই যারা ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। ইনশাল্লাহ আমি চাইবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার, এবং আমি যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করব। তাই যারা ভিডিওটি দেখেন দয়া করে একটি লাইক করে দেবেন, এতে আমি বুঝবো যে আমার ভিডিওটা খুব ভালো হয়েছে। যেহেতু ভালো মন্দ অনেক রকম মানুষ আছে, হয়তো একটা ভিডিও কারোর কাছে ভালো লাগতে পারে, আবার কারোর কাছে ভালো নাও লাগতে পারে। তাই এতে আমি দুঃখ প্রকাশ করি না। ইনশাল্লাহ যারা ভালো ভাবেন, ভালো মনে করে লাইক করবেন, এবং যারা ভালো না লাগে ইনশাল্লাহ লাইক করার প্রয়োজন নেই। তো আমি আবারও দেখেন বের করলাম মেশিন থেকে। দেখেন কত সুন্দর অ্যাম্বুশ হয়ে গেল। এটা যেহেতু নীলের উপরে আমি ডিজাইনটা করছিলাম,
দেখেন সুন্দর ডিজাইন হয়ে গেলো। তো আমার যেহেতু আজকে লোক নেই, তো আমি একাই কাজগুলো করছি। দেখেন একেবারে নরম হয়ে বেঁকে গেছে, দেখেন রুটির মতো নরম হয়ে যায়। দেখেন একবারে নরম হয়ে বেঁকে গেছে, কোনো জায়গা থেকে রং ওঠে নাই। দেখেন আর যদি শিক না দিতেন, এই শিক না দিতেন, তাহলে আপনার রংটা কাপড়ের সাথে লেগে যেত। তাই আপনারা চেষ্টা করবেন এই হিটার যারা তৈরি করেছেন হিটারের উপরে এভাবে শিক দেওয়া। দেখেন আমি যেটা দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখাই। দেখেন আমার হিটারের উপরে এইরকম শিক দেওয়া আছে, এটা হচ্ছে সাইকেলের স্পোক, এটা দিলে খুব ভালো হয়। আবার এরকম জিআই তারও দিতে পারেন। দেখেন তো স্পোক দেওয়াটাই ভালো, এটা খুব ভালো হয়। দেখেন এইভাবে যদি এরকম হিটার বানিয়ে থাকেন, এরকম ভাবে হিটারের উপরে শিক দিয়ে দিবেন। দেখেন শিক দিলে খুব ভালোভাবে হিট হয়, জুতা খুব দ্রুতই হিট হচ্ছে আমার। দেখেন এখানে 6টা কয়েল আছে, এখানে একটা দুইটা তিনটা কয়েল এই পাশে এবং আর 3টা কয়েল এই পাশে। তো আমি এভাবেই হিট দিচ্ছি। দেখেন এটা আমার গতকালকের কিছু রুম লেগে গেছিল, যেহেতু মাঝে মধ্যে একটু একটু লাগে, তো যে কাজ করছিল উনি বুঝতে পারে নাই, এই জন্য খেয়াল করে আপনাদের হিটারটা পরিচালনা করতে হবে যেন রং না লেগে যায়। আর রং না থাকলে এই জুতা আপনার হিটারে খুব ভালোভাবে হিট হবে, এই শিকের প্রয়োজন নেই, শুধু ডাইরেক্ট দিলেই, এটা কাপড়ের উপরে ডাইরেক্ট দিলেই আপনারা খুব ভালোভাবে হিট হবে এবং অ্যাম্বুশ করতে পারবেন। তো অ্যাম্বুশ করার জন্য আপাতত এই মেশিনই আপনাদের কাজ হবে। দেখেন এই মেশিনই কাজ হবে, আমি আপাতত এই মেশিন দিয়েই অ্যাম্বুশ করে থাকি। তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আবারও বলবো ভাই, যদি কারখানা পরিচালনা করেন ইনশাল্লাহ কাজ করবেন, কাজ ভালো করে শিখবেন এবং টেকসই জুতা তৈরি করবেন। কারণ ভাই আমি সব বাধা পেরিয়ে এত দূর আসছি, কারণ আমি জানি যে কোন জায়গায় আমি কোন বাধাতে পড়ছি, সেইগুলোই আপনাদের মাঝে আমি শেয়ার করি। আশা করি যারা আমার ভিডিওগুলো ফলো করেন আপনারা একটু হলেও উপকৃত হবেন। তাই ইনশাল্লাহ আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করবেন। তো যেহেতু আমার আজকে কর্মচারী না থাকার কারণে আমি এখানে নিজেই বসছি। এখানে একজন আমার মেয়ে মানুষ অর্থাৎ মহিলারা আমাকে যেহেতু কাজ করে, এখানে আমি তাদের দেখাই দিচ্ছি কিভাবে অ্যাম্বুশ করতে হয়, অ্যাম্বুশের ডাইসে কিভাবে জুতা দিয়ে দিয়ে এগুলো অ্যাম্বুশ করতে হয়। তো যেহেতু তিনি আজকে আসেন নাই, তার একটু পার্সোনালি কাজের কারণে তিনি আমার এখানে আসেন নাই, আমি এখানে কাজ করছি। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করে কিছু কথা আলোচনা করি। ইনশাল্লাহ আপনারা কমেন্টের মাধ্যমে কিছু কথা বলবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো। আশা করি আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।